হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাশটিকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আগমন করে। শরীর তাদের কৃষ্ণবর্ণ, চক্ষু তাদের নীলবর্ণ। তাদের একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তার সম্পর্কে তোমার ধারণা কি, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? যে ব্যক্তি মুমিন সে বলবে, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ফেরেশতাদ্বয় বলবেন, আমরা জানতাম তুমি এই উত্তর দিবে। এরপর তার চতুর্দিকে ৭৪ হাত প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে। তারপর তাকে বলা হয়, এবার তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। মৃত ব্যক্তি বলে, এখন আমি বিশ্রাম নেব না, আগে আমার আত্মীয় স্বজনদেরকে সংবাদটা জেনে আসি। এই কথা শুনে ফেরেশতারা বলবে, এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তুমি ঘুমিয়ে পড়ো, যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে, যাকে স্বামী ছাড়া অন্য কেউ জাগাতে পারে না। তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে। তারপর আল্লাহ তাআলা সময় মতো তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠিয়ে নেবেন। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তাহলে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে বলে, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলেছি, এর অধিক কিছু আমার জানা নাই। এই উত্তর শুনে মুনকার নাকির বলে, আমরা ইতিপূর্বেই জানতাম তুমি এই রূপে উত্তর দিবে। এরপর মাটিকে নির্দেশ দেওয়া হয়, একে সজোরে চাপ দাও। মাটি তখন একে এমন জোরে চাপ দিবে, তার এক পাশের হাড় ভেঙে অপর পাশে চলে যাবে। এ থেকে সে কবরের মধ্যে শান্তি ভোগ করতে থাকে। পরে সময় মতো এর থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে। পরে সময় মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠিয়ে নেবেন। হাদিস থেকে প্রমাণিত হয় যে মুমিনদেরকেও কবরের চাপ দেওয়া হবে, তবে সেটা আযাব দেওয়ার উদ্দেশ্যে নয়, আদর মমতার ভিত্তিতে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যেদিন মুনকার নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরের চাপ দেওয়ার কথা বলেছেন, সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আয়েশা, শোনো, মুনকার নাকিরের আওয়াজ একজন ঈমানদার ব্যক্তির কাছে এমন সুমধুর হবে যে চোখে সুরমা লাগাইলে যেমন আনন্দ অনুভব হয়। আর একজন মুমিনকে কবরের চাপ দেওয়া হবে এমনভাবে যেমন কারো মাথা ব্যথা হলে তার স্নেহময়ী মাতা আস্তে আস্তে ছেলের মাথা টিপে দেয়, আর সন্তান তাতে আরাম বোধ করে। ও আয়েশা, তুমি মনে রাখো, যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ থাকে তাদের কপাল খুব খারাপ। কবরে তাদেরকে আরও এমনভাবে চাপ দেওয়া হবে যেমন ডিমের ওপর পাথর রেখে চাপ দেওয়া হয়। দুনিয়ার কাজ হোক পরকালের পথে, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আখিরাত ও পরকাল। দুনিয়া হচ্ছে পরকালের সঞ্চয় জমানোর স্থান। এই স্থানে মানুষ আল্লাহর স্বল্প সময়ের জন্য প্রেরণ করেছেন। এই দুনিয়া থেকে অল্প সময়ে উত্তম আমল ও আখলাকের মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনের পথে সংগ্রহ করতে হবে। এই দুনিয়া আসল ঠিকানা নয়, কেবলমাত্র একটি সড়ক ও প্রতারণার ইঙ্গিত। আল্লাহ তাআলা সূরা হাদির মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন ধোঁকার বস্তু ব্যতীত আর কিছুই নয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দ্রুত অগ্রসর হও আপন প্রতিপালকের দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান জমিনের সমান, যার তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সেখানে ভয়ানক একটি ঘাঁটিও আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে অগ্রসর হও। এই জগৎ ক্ষণস্থায়ী, কেউ এখানে আজীবন থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যত কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে। যে এসেছে তাকে একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে হাজির করা হবে এবং তোমাদের কোনো কিছুই আড়াল থাকবে না। সেদিন মানুষ বলবে, আজ পালাবার কোনোই পথ নাই। পালাইতে চাইলেও পালাইতে পারবে না, নড়তে চাইলেও এক ফোঁটা নড়তেও পারবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না, তা শক্তি ব্যতি রেখে। পারলে যাও, কিন্তু কোথায় পালাবে? কার সঙ্গে যুদ্ধ করবে? আজ তোমাদের কোনো শক্তি নাই, পালাতে পারবে না, আড়াল করতেও পারবে না। আল্লাহর সামনে প্রত্যেককে হাজির করতে হবে। কিভাবে? একা একা তোমরা আমার কাছে আসবে, একা অবস্থায়, যেমনটি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আর দুনিয়ার সমস্ত বিক্ত সম্পদ পিছনে ফেলে আসবে। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আর আমি তোমাদের যা কিছু দিয়েছি সেসব পিছনে ফেলে আসবে, কোনো কিছুই নিয়ে আসবে না। তোমরা দুনিয়ার সব ধন সম্পদ বাড়ি গাড়ি ওখানে ফেলে দিয়ে আমার কাছে নিঃসঙ্গ চলে আসবে। ও আমার প্রিয় বোনেরা, আমাদের সবাইকে আল্লাহ পাকের মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক জগতের সমস্ত মানুষকে সেই পরকালের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন। আমরা নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা আখেরাত ও পরকাল বুঝতাম না যে মৃত্যুর পর আবার কিভাবে জীবিত হব, এটা বিবেক দ্বারা বোঝার বিষয় নয়। নিজের মাথায় বুঝতে চাইলে এক্ষেত্রে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। قال من يحيي العظام وهي رميم। পচে গলে আল্লাহর পর এই হাড্ডিগুলোতে কে প্রাণ সঞ্চয় করবে? এটা মানুষের প্রশ্ন। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনার কিছু কথা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন কথা? আপনি বলেছেন আমরা বাপদাতার ধর্ম পরিহার করব। আপনি বলেছেন কায়াস ও কিসরার মসনদ জয় হয়ে যাবে। আপনি বলেছেন আমরা মৃত্যুবরণ করে ছিন্ন ভিন্ন হয়ে যাব এবং পরে আবার একত্রিত হব, পুনরায় জীবিত হব। তারপর কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। আপনার এই কথাগুলো আমার বুঝে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে এই বেদুইনের কথাগুলো শুনে বললেন, আল্লাহ যদি তোমাকে দীর্ঘ হায়াত দান করেন তাহলে তুমি দেখবে সমগ্র আরব কালেমা পাঠ করতেছে। কায়াস ও কিসরার সিংহাসন আমার পদাতন হয়ে গেছে, আর হাসরের দিন আমি তোমার এই হাতটা ধরে তোমাকে এই বক্তব্যের কথা স্মরণ করে দেব। বেদুইন বলল, না না না, আমি এমন অবান্তর কথা মানতে রাজি না। বেদুইন ফিরে গেল। তার জীবদ্দশায় মক্কা বিজয় হয়ে গেল, ইসলাম তাবুক পর্যন্ত ছড়িয়ে গেল। তার জীবদ্দশায় কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হলো। ইয়ারমুকে যুদ্ধ হয়ে রোম মুসলমানদের পদাতন হয়ে গেল। এবার বেদুইন ভয় পেয়ে গেল যে
দুটি যখন জয় হয়ে গেছে তো তৃতীয়টিও হয়ে যাবে নিশ্চয়ই। বেদুইন ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এলো। লোকটি মসজিদে নববীতে এসে উপস্থিত হলে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এগিয়ে গিয়ে স্বাগত জানালেন এবং সম্মান প্রদর্শন করলেন। তারপর তিনি সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো ইনি কে? ইনি সেই ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে তোমার বক্তব্যের কথা স্মরণ করে দেব। আমার আল্লাহর নবী কিয়ামতের দিন যার হাতটা ধরবেন জান্নাতে না পৌঁছায় তাকে ছাড়বেন না, ইনি জান্নাতি। ও প্রিয় বোনেরা আমার, বিষয়টি এমন নয় যে আমরা আসলাম আর গেলাম। আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু তার স্বাদ গ্রহণ করতেছি, এসবের বিচার একদিন হবে। একদিন আমাদেরকে এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, শোনো আবু সুফিয়ান, আমি আল্লাহর কসম করে বলতেছি, এতে কোনো সন্দেহ নেই, তুমি মৃত্যুবরণ করবে। তারপর তোমাকে অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমার মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে, আর যারা মন্দ কাজ করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথাটা আমি তোমার কানে পৌঁছে দিলাম। এই দুনিয়াতে আমরা বেকার নেই, আল্লাহ পাক আমাদের বৃথা সৃষ্টি করেননি। এমন নয় যে আমরা খাবো আর ঘুমাবো, আর কোনো কাজ আমাদের নেই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? আবার আমরা স্বাধীনও নই। এমন নয় যে আমরা যা খুশি তা করে বেড়াবো, কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রত্যেকটি কথাটি লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী নিযুক্ত করা হয়েছে। আমাদের জবানের ওপর পাহারা বসিয়ে রাখা হয়েছে। নিশ্চয়ই কান, চোখ, অন্তর এগুলোর প্রতিটির ব্যাপারে কৈফিয়ত বসিয়ে রাখা হয়েছে। আমরা যা কিছু করছি না কেন, ছোট হোক কিংবা বড়, প্রতিটি কাজ ও মুহূর্তের জন্য পাহারা বসিয়ে রাখা হয়েছে। আমরা যা কিছু করছি আল্লাহর ফেরেশতারা সব কিছু লিখে রেখেছে। তারা একটি মুহূর্তের জন্য আমাদের থেকে উদাসীন হয় না, বেখেয়াল হয় না। তারা খায় না, তারা ঘুমায় না, তারা ইস্তেঞ্জা পর্যন্ত করে না। আমরা পলকের জন্য তাদের থেকে লুকাতে পারি না, তাদেরকে ফাঁকি দিতে পারি না। প্রিয় বোনেরা আমার, আল্লাহ পাক কোনো মানুষকে অহেতুক ছেড়ে দেননি, স্বাধীনও নয়। সব মানুষের চারপাশে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ পাক এর বেষ্টনী খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে, পাঠ করো, তোমার কিতাব আজ তোমার হিসাব নেয়ার হবে। বান্দা নিজের আমলনামা পড়ে দেখবে। পড়ে বান্দা হতভম্ব হয়ে যাবে আর বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি ব্যাপার, এ কেমন কিতাব যেটি ছোট বড় কোনোটাই বাদ দেওয়া হয়নি, সব লেখা হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার দুই কর্তব্য নিষ্ঠবান ফেরেশতা কম বেশি লিখে তোমার প্রতি কোনো অবিচার করেনি তো? বান্দা বলবে, না না না, কম বেশি করেনি, আমি যা যা করেছি হুবহু তাই লিখে রাখা হয়েছে। কেউ আমার ওপর কোনো অবিচার করেনি, আমি নিজের ওপর নিজেই অবিচার করে ফেলেছি। ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার রব কারো প্রতি অবিচার করবেন না। তারপর কি হবে? তারপর তাদের এক দলের জন্য বেহেশতের ফয়সালা হয়ে যাবে, আরেক দলের জন্য দোজখের ফয়সালা হয়ে যাবে।
আল্লাহ সমগ্র জগতের সকল মানুষকে জাহান্নাম থেকে হেফাজত করায় এবং জান্নাতে পৌঁছানোর জন্য ঐশী এলেম তথা বিধান নাজিল করেছেন। আর মানুষকে এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল প্রেরণ করেছেন। প্রথম নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন যুগে কম বেশি 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। তারা সঙ্গে করে কিতাব এনেছেন, পুস্তিকা এনেছেন, আর সবগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে রমজান মাসে। রমজানের 2 তারিখে তাওরাত অবতীর্ণ হয়েছে। 6 কি 8 তারিখে জাবুর এসেছে 300 বছর পর। তারপর প্রায় 1500 বছর পর এসেছে ইনজিল রমজানের 17 কি 18 তারিখে। তারপর এক সময় কদরের রাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত শীস আলাইহি ওয়াসাল্লামের উপর যে সহিফা এসেছিল সেগুলো রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। তাহলে পবিত্র রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা যে বিদ্যা মানুষকে পরকালের সফলতার দোরগোড়ায় পৌঁছে দিবে, যে বিদ্যা মানুষকে দুনিয়ার প্রেশান থেকে মুক্তি দিবে, সেগুলো সবই পবিত্র রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাস এই আসমানি এলেমকে নিজের মাঝে ধারণ করার, নবুয়তি জীবন শিক্ষা করার এবং অন্যদের মাঝে প্রচার প্রসারের ঘটনা বৈশিষ্ট্যপূর্ণ একটি মাস। মহান আল্লাহ পবিত্র কোরআনে সকল আসমানি কিতাবের নির্যাস বানিয়েছেন। অন্য সকল কিতাব যেটি যে যুগে অবতীর্ণ হয়েছিল সেটি সেই যুগের জন্য ছিল, আর যেগুলো ছিল অসম্পূর্ণ পূর্ণাঙ্গ অবশেষে আল্লাহ পাক তাকে পূর্ণতা দান করে কোরআনের আদলে দুনিয়াতে প্রেরণ করেছেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমার ওপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমার জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। কোনো বস্তুর পূর্ণতা 2 ভাবে হয়ে থাকে, প্রথম গুণের দিক থেকে, দ্বিতীয়ত অবয়বের দিক থেকে। গুণের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে আরবিতে বলে ইকমাল, আর অবয়বের দিক থেকে পরিপূর্ণ হওয়াকে বলা হয় ইতমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। গুণের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। অবয়বের দিক থেকেও আমার দিন পরিপূর্ণ হয়ে গেল। ইসলাম গুণের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর মাঝে কোনো দোষ ত্রুটি নেই। ইসলাম অবয়বের দিক থেকেও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর মাঝেও কোনো অভাব নেই, অঙ্গহানি নেই। মানব জীবনে যত ক্ষেত্রে যত বিধানের প্রয়োজন আছে, ইসলাম নিখুঁত ও পূর্ণাঙ্গ রূপে তা সবই বিদ্যমান। এখন জীবন ব্যবস্থা না কোনো অঙ্গ বৈশিষ্ট্য আছে, না কোনো গুণ অঙ্গ পরিপূর্ণ, গুণও পরিপূর্ণ। কোরআনে বলা হয়েছে, অমাইয়াবতাগি গয়রল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মাদর্শন গ্রহণ করবে সেই ধ্বংস হয়ে যাবে। মহাপ্রলয়ের দিন নামাজ আসবে, বলবে, হে আল্লাহ আমি নামাজ। আল্লাহ বলবেন তুমি কল্যাণের ওপর আসো। রোজা বলবে, হে আল্লাহ আমি রোজা। আল্লাহ বলবেন তুমি কল্যাণের ওপর আসো। জাকাত আসবে, বলবে, হে আল্লাহ আমি জাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কল্যাণের ওপর আসো। এভাবে প্রতিটি নেক আমল এসে এসে আল্লাহর দরবারে হাজিরা দেবে আর আরজ করবেন তুমি কল্যাণের ওপর আসো। অবশেষে ইসলাম আসবে, বলবে, নিঃসন্দেহে আমি সালাম আর তুমি ইসলাম। আজ আমি তোমার কারণে পাকড়াও করব আর তোমার কারণে মুক্তি দেব। যে তোমাকে গ্রহণ করেছে সে সফল হবে, আর যে প্রত্যাখ্যান করেছে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ইসলামকে সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য সফলতা ও কল্যাণের পথ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন।